এখন এসে পৌঁছলাম পাহাড়ের মাঝখানে, এমন একটা হেরিটেজ জায়গা বলবো। দেখো আমাদের আগেকার সময়, দেখো এখানে কবেকার পুরাতন প্রাচীন সময়ের শিবলিঙ্গ আছে কিনা, বাট দেখো কি লাগছে, অসাধারণ আছে। তাও করছি ভাই, খুব রিস্ক নিয়ে করছি, ঠিক আছে। ভিডিও ভগবান বা আমাদের ধর্মরক্ষা যারা করছিল পুরো আইল্যান্ডের পাহাড়টাই কেটে হয়তো এখানে একটা বৈশিষ্ট্য রাখার চেষ্টা করেছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ইউজ করা কামানের কাছে আমার যাওয়ার ইচ্ছা ছিল, দেখেছিল, যাই দেখি কি মাই গড ভাই, নর্মালে কতটা খারাপ উঠতে হচ্ছে। দেখো কোথা থেকে এসছি, এখনো কত দূর উঠতে হচ্ছে। তো এতক্ষণ ঘামা মেহনত করার মানে পুরো ঘেমে গেছি, অবস্থা খারাপ রোদের, দেখতেই পাচ্ছ। এখন এত যেহেতু উপরে উঠতে হচ্ছে, এখন একটু বসি, তারপরে আবার দেন এখান টিকিট কেটে তারপর ওদিকে এগাবো। এখন এসে পৌঁছলাম পাহাড়ের মাঝখানে, এমন একটা হেরিটেজ জায়গা বলবো, হিস্টোরিক্যাল জায়গা। তো আদিম যুগের জায়গা। তো কেমন লাগছে বলো, সেই লাগছে সেই। দেখো আমাদের আগেকার সময় ঐতিহ্য তো করতে দিচ্ছে না, বাট তাও লুকিয়ে লুকিয়ে করছি। দেখো এখানে কবেকার পুরাতন প্রাচীন সময়ের শিবলিঙ্গ ভাই, অসাম লাগছে কিনা, বাট দেখো কি লাগছে, অসাধারণ ভাই। ফ্ল্যাশ অন করতে পারবো না, তার কারণ হলো এখানে সিকিউরিটিরা বলে দিয়েছে ভিডিও করা মানা আছে, তাও করছি। নিজেও ঠিক যায় না, অভিষেক দা জানে, বাইরে গিয়ে বলে এখানে লেখাগুলো দেখো ভাই, খুব রিস্ক নিয়ে করছি, ঠিক আছে। ভিডিওতে দেখো অসাধারণ চিত্র, যেইটুকুনি দেখাতে হচ্ছে, যেইটুকুনি বোঝাতে পারছি। আর এটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, অসাধারণ জায়গা, প্লেস কিছু হিস্টোরি। এরা দুজন দুয়ারপাল দাদা বলছে, পড়ে নিও। হ্যাঁ, কারণ এখানে ওইভাবে ভিডিও করতে হবে না, আর ডেসক্রিপশন ওইভাবে বলতেও পারছি না, তাই পড়ে নিও। অনেক লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হচ্ছে, বাট দেখো জায়গাটা, কবেকার শিবলিঙ্গ, কবে যে আমরা দেখছি, কত প্রাচীন সময়ের হবে আমরা নিজেরাই জানি না। অসাধারণ। একটা কেভে চলে এসেছি, যেটা পাহাড় কেটে, এখানে যে কটা কেভে যাবো সেখানেই পাহাড় কেটে কেভ, আর আমাদের সব প্রাচীন সময়কার জিনিসপত্র খোদাই করা, আমাদের শাস্ত্র নিয়ে, ধর্ম নিয়ে, তো সেইগুলোই দেখতে পাচ্ছি। অসাধারণ অসাধারণ ভাইব আসছে, যাই না ভেতরের প্রথমে যেটা তোমার দেখানো, ওটা তো গুজবাম্পস আসছিল। তো দেখো এই জায়গাটাকে, ভাই দেখে শুনে যেতে হবে, নয়তো পা পিছল খেতে পারি। বর্ষার সময় মনে হয় এখান থেকে জল পড়ে, দেখো পুরো ভিজে রয়েছে জায়গাটা, পুরো ভিজে রয়েছে। বর্ষার সময় মনে হয় এখান থেকে জল পড়ে। ক্যামেরায় এটা আমি ওখানে দেখেছিলাম। কোনটা? এই সবুজ কালারটা। হ্যাঁ, ক্যামেরায় দেখবি ফ্লুরোসেন্ট জলে। হ্যাঁ এই তো চলছে তো। আমি যাচ্ছি আমার রিক্সে, এই দেখো পাহাড় দিয়ে চুয়ে চুয়ে সব জল পড়ছে। একটা কেভ মতন পেয়েছি, ঢুকে তো যাই, তারপর দেখছি ও পুরো পাহাড়ের ভেতরে গর্তে ঢুকে গেছে, পুরো ভেতরে ছোট ছোট এরকম কেভ করা। মনে হয় কোনো ছিল, কোনোভাবে বন্ধ হয়ে গেছে, নতুন এরকম করতে গিয়ে পুরো কমপ্লিট হয়নি। হ্যাঁ,
কেন এখানে এন্ড হয়ে গেছে, কিন্তু এখানে ইনশান এরকম কমপ্লিট হয়নি। জায়গাটা নেমে খুব পিছল, যেহেতু সারাক্ষণ জল পড়ে, তাই এখান থেকে জায়গাগুলোকে দেখো। যেহেতু জলের ক্ষয়পাত হয় বলে। ওইদিকে দুটো কেভ ছিল, এদিকে একটা কেভ। চলো, এইদিকেও মনে হয় একটা কেভ আছে। ও ভাই প্লিজ, এরকম কেউ এসে জায়গাটাকে নোংরা করো না প্লিজ। পরিষ্কার করতে পারবো না যখন, প্লিজ কেউ এসে ঘুরতে এসে জায়গাটাকে নোংরা করো না। জায়গাটা দেখো, এখানে জলটা কালারটা দেখো, অসাধারণ, পুরো ক্রিস্টাল ক্লিয়ার। এখানেই জলটা হয়তো স্টোর হয়, এখান থেকে কোনোভাবে হয়তো বেরিয়ে এসে। কনসেপ্ট আগেকার সময় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমে। একটা কেভ পাহাড় কেটে, অসাধারণ। এটা তো প্যালেসের মতন লাগছে একটা। আর পুরো প্যালেসের মতন লাগছে, মনে হচ্ছে কোনো একটা রাজপ্রাসাদে ঢুকছি, রাজপ্রাসাদের গেট। উফ ভাই দেখো শুধু জায়গাগুলো। কেভ 3, কেভ 3। এখান দিয়েও পাহাড় কেটে কিছু একটা করতে চেয়েছিল ভাই। আগেকার সময় কি না ছিল। হ্যাঁ এটা বলেছিল ওভার টাইপের, মানে এরকম। হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ নিচটা। হ্যাঁ, অভিষেক দা তোমার রুম এটা, তোমার রুম এটা। এই যে হোটেলের যে ওখান থেকে এখানে চলে আসি ভাই। আলাদা একটা ফ্রেশনেস রয়েছে এর মধ্যে দাদা, আলাদা একটা স্মেল আসছে না? জানি না এই ভিডিওগুলো একবারে আসবে কিনা, বাস নেক্সট পার্ট করে দিতে হবে, কেন বড় লং হয়ে যাচ্ছে ভিডিওটা। বাট খাজানা না তো, খাজানা হবে না তো, কেন আমরা যতকাল বইতে দেখি সব এরকমই স্ট্রাকচারে কিছু না কিছু ছিল। কিছু একটা তো বানানোর চেষ্টা করেছিল, যেটা পুরোপুরি কমপ্লিট হয়নি। দেখো এখানেও একটা এমন মনে হচ্ছে কেউ পাহারা দিচ্ছিল, এইখানেও একজন, আর ভেতরে এমন কিছু একটা তো ছিল যেটার জন্য এরা পাহারা দিচ্ছিল, বাট সেটা নেই, না তুলে নিয়েছে কেউ, না ভেঙে গেছে, বলা খুব মুশকিল। অসাধারণ। না মনে হচ্ছে পুরো আইল্যান্ডটাই হয়তো আমাদের ভগবান বা আমাদের ধর্মরক্ষা যারা করছিল, পুরো আইল্যান্ডের পাহাড়টাই কেটে হয়তো এখানে একটা বৈশিষ্ট্য রাখার চেষ্টা করেছে। তো অসাধারণ লাগছে। সবচেয়ে বেস্ট পিউরিফাই জল। অসাধারণ একটা রুম, মনে হচ্ছে তো এগুলো করা হয়েছিল থাকার জন্য। আচ্ছা ওদিকে হোলটা, যেটা দাঁড়া ফ্ল্যাশ ডাউন, ওদিকে হোলটা ওই পাশে দেখছিলাম আমরা। আমরা এখন এরকম কিছু একটা প্লেসে, দিস ইজ মাই রুম। তো রুম টুরটা কেমন লাগলো? এখান থেকে আরেকটা এরকম রুমে, কি যে বলবো না, তোমরা যে প্লিজ একটু এসব চেক করো, এসব জায়গাগুলো অসাধারণ ভাইব আসছে, অসাধারণ
রোদে হালাত খারাপ হয়ে যাচ্ছিল, বাট এখন বাবা মা ফোর দিও। হারার মহাদেব, আমাদের সব জায়গায় বলে দেয় যে সে ছিল আমাদের এখানে, সব জায়গায় জায়গায় তারই অস্তিত্ব। এটা K4। এই দিক দিয়ে একটাতে যাওয়া হয়নি, যাই ট্রাই করি দেখি। গাছটা দেখো, মনে হচ্ছিল দূরতে দেখে আবির ছিটিয়ে দিয়েছে সবুজ কালার। হ্যাঁ, ক্যামেরাতে পুরো জ্বলছে রেডিয়ামের মতন। লাস্ট কেভ, তাও ওটাকে বন্ধ করা, হয়তো স্লিপ বা ধসের জন্য হতে পারে, যেহেতু পাহাড় হতে পারে ধস। আমার মনে হচ্ছে কারণটা ধসই হবে, যে কারণে বন্ধ করা আছে। উপর থেকে পাহাড় পড়ার কারণে এটাকে বন্ধ করা আছে। ও ভাই, সবচেয়ে সুন্দর জায়গাগুলোকেই বন্ধ করে রাখা আছে। দেখো শুধু জায়গাটা, মানে আমরা এখান থেকে গিয়ে নিচটায় যে পিলার মতন করা ওখানটায় যেতাম, ওখানে অনেকটা মনে হয় ভেতরে যেতে পারতাম। অনেকটা ভেতরে আমরা যেতে পারতাম, বাট কিছু করার নেই, ধসের কারণে বন্ধ রয়েছে। তো এখান থেকে এলিফ্যান্ট কেভের ওই পাশের মাউন্টটা, আর এখন আমরা এই কেভগুলোকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। চলো এখান থেকে নিচে নেমে লাঞ্চ করি। আর তোমাদের একটা ইনফরমেশান দিয়ে দিই, আসার সময় তো তোমরা বোটিং স্টার্ট পেয়ে যাবে 10টা থেকে, বাট যাওয়ার সময় 5:30 লাস্ট বোট, তো ওটাকে অ্যাটেন্ড করার চেষ্টা করো ঘুরে ফিরে, তো সেটাই করছি। আর এখানে একটা জিনিস বলার ছিল, ঢোকার আগে অনলাইনে একটা টিকিট কাটতে হয়। আমাদের ইন্ডিয়ানদের জন্য ওটা পড়ে পার পার্সন 35 টাকা, আর ফরেনারদের জন্য পড়ে ওটা 600। তো এখানে একটা বসার জায়গা, এরকম কিছু রেস্ট নেওয়ার জায়গা, উঠে যদি হাঁপিয়ে যাও তাহলে। তো এখন এখান থেকে বেরিয়ে লাঞ্চ করতে দাঁড়াই, নিচে কোথাও লাঞ্চ করব। তো লাঞ্চ করতে দাঁড়াই, লাঞ্চ করে দেন ক্যানন হিল, বিউটিফুল সিনারিও, অনলি 10 মিনিটস। এদিক থেকে আমরা বাদিক ঢুকে গেছিলাম, এদিক দিয়ে ডান দিকে যাচ্ছি। লাস্টে এটা তাতেই কভার আপ করতে হবে, দাদা আগে গেল। আমি তোমাদের ওই সাইনবোর্ডটা দেখানোর জন্য পেছনে পড়ে গেছিলাম। স্টেপ দেখো, কিছু এরকম ভাঙাচোরা, তো খুব সাবধানে উঠতে হবে। পুরো উপরে ভাই, অনেকটা হাঁপিয়ে গেছি, কেন খাড়া অনেকটা সিঁড়ি উঠতে হচ্ছে, সিঁড়িগুলো ভালোও না। বাট ভাই, একবারই তো আসা হয়েছে, কোনো কিছুই কম্প্রোমাইজ করবো না ঘোরাতে, পুরোটা ঘুরবো, তোমাদেরকেও দেখাবো। বিউটিটা দেখো, অসাধারণ বিউটি, অসাধারণ। তো ভিডিওটা জায়গা এক্সপ্লোর করা কেমন লাগছে তোমাদের, আমার ভিডিওটা ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো। সামনে দেখো কত বড় একটা পাথর পড়েছে। চলো ব্যাক ক্যামেরা তোমাদের যে জায়গা দিয়ে যাচ্ছি সেই জায়গাটা দেখাচ্ছি। এখানে কমের ধস নেমেছে, নেমে রাস্তাটা জাম করে পুরো বাজে হবে, হাঁপাচ্ছি। হাঁপানো থেকে সব চলো কথা, এখানে হিউমিডিটি প্রচণ্ড হাই, কারণ চারপাশে সমুদ্র, মাঝখানে আইল্যান্ড, তো নুন জলের ইভোভেশনের জন্য হিউমিডিটি এত হাই রয়েছে। ভাই আমি ছাড়া দাদা পেছনে 500 মিটার পেছনে দাঁড়িয়ে গেল,
আমি ছাড়া সামনে কেউ নেই, আমি একা। আমার আবার এইসবে হাঁপাবো যাই হবে, বাট আমার আবার এইভাবে হেভি চুল আছে, তো আমি ভেবেছি এখন এটা পুরো কমপ্লিট করে নামবো, তাতে দরকার হলে লাঞ্চ 6টা-7টায় হোক, নো প্রবলেম। তো যেখানে যাচ্ছি ওই ক্যানন হিলটা, তো ওটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওটা ইউজ হয়েছিল, তো সেই ক্ষেত্রে ওটা অনেকটাই ঐতিহাসিক, তো ওটাকে দেখতে আবার অবশ্যই উচিত। তো আমি সেই কারণেই কষ্ট হচ্ছে, বাট তবুও যাচ্ছি। চলো ওখানে যাই, দেন তারপরে কথা হচ্ছে। ফাইনালি গাইস চলে এসেছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ইউজ করা কামানের কাছে। দেখো তোমরা জাস্ট তখনকার সময় ইউজ করা লোহা এখনো পর্যন্ত ঠিকঠাক বর্ধিত। भाई साहब क्या मशीन है यार, কি মেশিন এটা, ওয়ান্ডারফুল। এটা 50 ফুট, 50 ফুট বলা ভুল হবে না, মোটামুটি 50 ফুটের মতন সাইজ, যেটা আমার আন্দাজে মনে হচ্ছে। লুক এট দিস ইয়ার, কি জায়গা এক্সপ্লোর করতে এসেছি, অসাধারণ। আমার তো খুবই মজা লাগছে, আর এখন আমি দাঁড়িয়েও রয়েছি দেখো জায়গাটা। ও ভাই, ও অসাম অসাম। একজন ছিল, তিনিও চলে যাচ্ছে। এদিকে সমুদ্র, ওদিকে গাছ, আর ওই যে দেখা যাচ্ছে আমরা ওখান থেকে জাহাজ ধরবো। আমি এখন পুরো টপ টু বটম, টপে আছি, বটমে যাবো। তো গাইস কেমন লাগছে অবভিয়াসলি জানো। অনেক কষ্ট করে লাস্ট অতগুলো ঘোরার পরে, অতটা উঁচু ওঠার পর না আর এনার্জি থাকে না, বাট পুরোটা তোমাদের জন্য করা। তো অবভিয়াসলি প্লিজ একটা লাইক, ভিডিওটা পারলে যারা যারা মুম্বাই প্ল্যান করছো, অবভিয়াসলি ভিডিওটাকে যাদের সঙ্গে প্ল্যান করছো তাদেরকে ফরওয়ার্ড করো। চলো লাঞ্চটা করি, খুব খিদাও পেয়ে গেছে। ট্রেকিং করলে খাওয়া দাওয়ার দরকার আছে, বাট খাওয়া দাওয়া ক্যারি করিনি, শুধু জল ক্যারি করেছিলাম, তো জলটাই বাঁচিয়ে রেখেছে এখন। চলো নিচে নামা যাক। সুন্দর একটা হিস্টোরিক্যাল জায়গা, এত কষ্ট করে এসে দেখবো, তো কষ্টটা সফল হলো, মনটা খুশি হয়ে গেছে এসে দেখেই। তো চলো এবার এখান থেকে বেরাবো। এইটা দুটো তিনটে জিনিস আমি অ্যানালাইজ করে বললাম, ওটাই তোমাদের বলছি। এইটা পুরো গাইস এসছিলাম তো এইটা দেখতে, যে ক্যাননের নিচটা কেমন, ঠিক আছে, কেমন ভাবে তৈরি হয়েছে, তো এইটা দেখার জন্য এসেছিলাম। বাট এই জায়গাটা ঘুরতে এসে তারপরে পুরো নোংরা করে রেখে দিয়েছে, বোতল আর বোতলে জলের। দেখো এই জায়গাটা, এইটা মনে হয় চাবি, এটা মনে হয় চাবি ছিল যেটাকে লিফট করার জন্য। এত বছর আগেও এরকম টেকনোলজি ছিল, দেখেছি কি অভিষেক দা বলছে যাবে, আমার যাওয়ার ইচ্ছা ছিল, দেখেছিলাম, যাই দেখি কি হয়। মাই গড, কাদা পুরো পিছনে জায়গা আছে, পুরো মাল জল কাদা আছে ভাই সাহ। জায়গাটা দেখো, পুরো রেসেস করা জায়গা আছে, পুরো পিছন দিয়ে যাওয়ার জায়গা। এখানটা এই দেখো, এই দেখো, এখান থেকে কি একটা ভেন্টিলেশন বানানো পুরো।
হ্যাঁ সবাই ক্যানন দেখতে আছে, আর আমরা ক্যাননের বাইরে কি কি দেখছি। পুরো কাদা হয়েছে দাদা, রিস্ক নেওয়া কি উচিত হবে? আস্তে আস্তে আস্তে, রিস্ক নেওয়া উচিত হবে না। কিন্তু কাদাটা এখান থেকে অতটাই, ওইখানে দেখো সারা সারা দেখতে পাচ্ছ। এখানে আমরা এসে আমার ভেতরে এতটা তো গেছিলাম, তারপরে যাওয়াটা উচিত হবে না। কেন পটি পড়ে রয়েছে পুরো টাটকা। কোনো কিছু দেওয়া আছে এখানে লুকিয়ে, বাট ফ্ল্যাশের ওটা সাফিসিয়েন্ট না, এতটাই অন্ধকার। দাদি রিস্ক মনে হয়, রিস্ক নেওয়াটা উচিত হবে না। চলো দেখো, ক্যাননের তোপের গোলা ফোলা গুলো থাকতো। হ্যাঁ নিচে তাকিয়ে সব ভিউটা দেখে না, পুরো জঙ্গল, ম্যানগ্রোভে পুরো জঙ্গল। ওইদিকে আরো একটা দূরে দেখা যাচ্ছে আইল্যান্ডের মতন, যেটা ওই পাড়ে পড়ছে। চলো বেরাই। দুটো জিনিস বলে দিই তোমাদের, এখানে টোটাল 7টা কেভ আছে, যেটার মধ্যে আমরা 5টাই দেখতে পেরেছি, আর 2টো বন্ধ করে দেওয়া হয়েছে সরকার থেকে। তার কারণ হলো ওখানে যাওয়া কোনোভাবেই পসিবল না, তাই পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তাই আমরা 5টা এক্সপ্লোর করতে হয়েছি, তোমরা 5টাই দেখতে হবে। বাট ইচ্ছে ছিল আরও 2টো দেখারও, বাট যেতে পারলাম না, বন্ধ ছিল। তো চলো এখন দেখা যাক, আগে এখানে দিয়ে লাঞ্চ করি না বোট পাড়ে ওইদিকে মুম্বাইতে ঢুকি তারপরে। তো চলো দেখতে থাকো। এখন আমরা দুপুরে লাঞ্চে ধোসা খাচ্ছি, কারণ শরীর লাঞ্চ করার টাইমটা 5:24, তার কারণ হলো শরীর পুরো ডিহাইড্রেশন হয়ে রয়েছে, শুধু ঘাম হচ্ছে। তো সেই কারণে আমরা সবাই ভাবলাম, দুজনেই ভাবলাম, আমরা দুজন দাদা আর আমি, যে ভারী খাবার না খেয়ে ধোসা ফোসা কিছু টাইপ অফ খাই, তাহলে বেটার থাকবে। আর আমাদের বেরাতে হবে 8 ঘন্টার মধ্যে, লাস্ট বোট 6টায়। যখন যাচ্ছিলাম তখন জোয়ারের জলে দেখো পুরোটা ভরেছিল, এখন ভাটাতে পুরো গাছগুলো বেরিয়েছে দেখো। হ্যাঁ এটা পুরো অরিজিনাল ম্যানগ্রোভের জঙ্গল, পুরো ভাটা, মানে এখানে পুরোটা জল ছিল, পুরোটা স্তর হয়ে গেছে। ওই যে দিক দিয়ে বোট ধরবো। এখন এই সমুদ্রের সামনে দাঁড়িয়ে চা নিয়ে, দাদাও চা খাচ্ছে, হোটেল তাজের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছি। আর এই মেইন ড্রাইভে হেঁটে এখন মার্কেট দিকে যাব। চলো চাটা এনজয় করি, তারপর কথা হচ্ছে। রাতের ডিনার, 4টে রুটি, মটন কিমা, দই আর চাপাতি। চলো খানা খাওয়া দাওয়া করে। তো হ্যালো গাইস, কালকে রাত্রে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড লাগছে শরীরটা, ওই জন্য কালকে আর বলতে পারিনি যে ডিনারটা কত টাকা করলাম। কালকে ডিনারে টোটাল আমাদের খরচা হয়েছে 530 টাকা মতন। তো চলো কালকে ভিডিওটা আজকে শেষ করলাম, টাটা। আর আজকে ডে 2, তো আজকে বেরিয়ে যাবো, তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করছি।